নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন এন্ড দেবশ্রীতে। আপনারা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি লাইব্রেরিয়ান পদের জন্য নোটিফিকেশন কবে আসবে, আপনাদের জন্য বিরাট একটি আপডেট। গতকাল রাত্রে কলকাতা গ্যাজেটে একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেটি এই বিষয় সংক্রান্ত। বিষয়টি সত্য হোক সেটাই চাইবো, খুব শীঘ্রই আপনাদের জন্য অফিসিয়ালি নোটিশ পাবলিশ হোক সেটাই প্রার্থনা করি। তবে এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে এর থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছে বন্ধুরা, যেগুলো আপনাদের জন্য কিন্তু জানা আবশ্যক। এই যে নোটিফিকেশনটি 16 পেজের, এর মধ্যে 12 পেজে আমরা চলে যাব, যেখানে নাকি আপনাদের যোগ্যতা সংক্রান্ত বিষয়াদি ও গুরুত্বপূর্ণ বিষয়াদি রয়েছে। চলুন 12 পেজে কি বলা রয়েছে দেখে নিন। 3টি ক্যাটাগরির বিষয় এখানে রয়েছে, লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি। লাইব্রেরিয়ান পদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন কি আছে চলুন দেখে নিন। প্রথমত, যে কোনো শাখা, আর্টস, সায়েন্স বা কমার্স, এই তিনটির যে কোনো শাখায় রেগুলারে অথবা ডিস্টেন্স মোডে আপনাদের স্নাতক হতে হবে এবং সেই সাথে অবশ্যই লাইব্রেরি সায়েন্সের উপরে কোর্স করতে হবে। এবং আপনাদের জানিয়ে রাখি, এখানে এজ সংক্রান্ত বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে মিনিমাম 20 years and maximum 40 years as on 1st January of the year of advertisement। অবশ্যই সর্বনিম্নে বয়স হতে হবে 20 এবং সর্বোচ্চ 40, এই বয়স সীমার মধ্যে বয়স হতে হবে এবং সেই বয়স গণনা করা হবে 1st January of the year of advertisement। অবশ্যই বয়সের ক্ষেত্রে ছাড় বরাবর যেমনটা দেওয়া হয়ে থাকে তেমনটা এই ক্ষেত্রেও রয়েছে। 5 বছর ছাড় পাচ্ছেন এসসি এসটি ক্যান্ডিডেটরা, 3 বছর ছাড় পাচ্ছেন অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাস এবং 8 বছরের ছাড় পাচ্ছেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটরা। এবার চলে আসছি ক্লার্কের ক্ষেত্রে কি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন। অবশ্যই আবেদনকারীকে স্কুল ফাইনাল বা মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে অথবা পুরনো যে এইচএস বা স্কুল ফাইনাল রয়েছে পাশ করে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে কি বলা রয়েছে, মিনিমাম 18 years and maximum 40 years as on 1st January of the year of advertisement। এই ক্ষেত্রে কিন্তু বয়সের সর্বনিম্ন যে সংখ্যাটা কমে যাচ্ছে, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে সে আবেদনের যোগ্য এবং একইভাবে বয়স গণনা করা হবে 1st January of the year of advertisement। এই ক্ষেত্রেও বয়সের ছাড় একইভাবে দেওয়া হয়েছে। লাইব্রেরিয়ানদের যে বিষয়টি সেই বিষয়টি এখানে রয়েছে। পরবর্তী এবং শেষ ক্যাটাগরি গ্রুপ ডি, এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে পাস class 8 from any school recognized or affiliated by board, council or equivalent on or before the last date of receiving online application। আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অবশ্যই তা বোর্ড বা কাউন্সিল স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ক্লাস 8 পাশ করে থাকতে হবে অথবা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং এই বিষয়টিও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হলে তার লাস্ট ডেটের আগে তা প্রার্থীকে পেয়ে থাকতে হবে বা পাশ করে থাকতে হবে। এবার বিষয়টি হলো, এই ক্ষেত্রেও বয়সের সময়সীমা বলে দেওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে একইভাবে বয়স গণনা হবে এবং একইভাবে প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে। এরপরে চলে আসছি যে পরীক্ষা সংক্রান্ত বিষয় কি বলা হয়েছে। লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে এবং সেটা ওএমআর বেসড, এখানে মোট নম্বর 75। একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন এখানে রয়েছে 10 নম্বর। সিমিলার এক্সপেরিয়েন্সেস 5 নম্বর, ঠিক আছে। 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, প্রত্যেক বছরের জন্য কিন্তু 1 নম্বর করে। এবং
15 নম্বরের ভিত্তিতে এখানে এই একাডেমিক কোয়ালিফিকেশনটি বলা হয়েছে, যেখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকছে 10 নম্বরের উপর এবং সিমিলার এক্সপিরিয়েন্সের উপর থাকছে 5 নম্বর। শেষ ধাপ ইন্টারভিউ এবং অবশ্যই মৌখিক ইন্টারভিউ হবে, যেখানে নম্বর বরাদ্দ করা হয়েছে 10 নম্বর। এবার চলে যাচ্ছি ক্লার্কের ক্ষেত্রে কি বলা হয়েছে। ক্লার্কের ক্ষেত্রে বলা হয়েছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড, এখানে মোট নম্বর 60 এবং একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড সিমিলার এক্সপিরিয়েন্সেস এখানে 15 নম্বর। অবশ্যই একাডেমিক স্কোর 10 নম্বর এবং সিমিলার এক্সপিরিয়েন্স এখানে রয়েছে 5 নম্বর। শেষ ধাপ ইন্টারভিউ। ইন্টারভিউ এর ক্ষেত্রে বলা হয়েছে কি, বলা হয়েছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং এন্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। এক্ষেত্রে আপনাদের দুটি বিষয়ে এই বিষয়টিকে ভাগ করা হয়েছে, সেটি হলো ওরাল ইন্টারভিউ, এক্ষেত্রে রয়েছে 10 নম্বর এবং টাইপিং ইউজিং কম্পিউটার অর কম্পিউটার প্রফিসিয়েন্সি এক্ষেত্রে রয়েছে কি 15 নম্বর। এই মোট 25 নম্বরের উপর ইন্টারভিউ প্রক্রিয়া হবে। এই আপনাদের ক্লার্ক এবং লাইব্রেরিয়ানদের বিষয়। এবার চলে যাচ্ছি গ্রুপ ডি এবং শেষ ক্যাটাগরির বিষয়ে। এক্ষেত্রেও রিটেন এক্সামিনেশন হবে এবং তা ওএমআর বেসড, এক্ষেত্রে মোট নম্বর 40 এবং সিমিলার এক্সপিরিয়েন্স এখানে রয়েছে 5 নম্বর আর ওরাল ইন্টারভিউ সেই ক্ষেত্রে রয়েছে 5 নম্বর, অর্থাৎ মোট 50 নম্বরের উপর পরীক্ষা হবে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকারী। বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আপনাদের সমস্ত রকম আপডেট আমি দেবার চেষ্টা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।